আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে আম দিয়ে হাতে মাখানো ডালের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ডালের চচ্চড়িটা রান্না করাও কিন্তু খুবই সহজ। তো প্রথমে কিন্তু আমি এখানে ডাল নিয়েছি, আর এখানে কিন্তু আমি যেই প্যানের মধ্যে রান্না করব এই ডালের চচ্চড়িটা, তার জন্য ওই প্যানের মধ্যেই কিন্তু আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ডালটা মেখে নেব। আর এভাবে কিন্তু হাতে মাখানো ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু প্রথমে এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখানোটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখছি, খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু অনেকটা সফট হয়ে যায়। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব আম। তো খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি আম অ্যাড করছি। আমি এখানে একটি কাঁচা আম সুন্দরভাবে 8 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কাঁচা আমটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে আম দিলে তো ভীষণ ভালো লাগে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 3 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই হাতে মাখানো ডালের চচ্চড়িটা সরিষার তেল দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। তো আমি সরিষার তেলটা দিয়ে এরপরে কিন্তু আরও কিছুক্ষণ একটু ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কিন্তু আমি হাতটা যেই বাটির মধ্যে যে পানির মধ্যে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেই ধুয়ে রাখা পানিটাই কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নাটা করছি, তাই কিন্তু আমি এভাবে একটু আমার করতে হয়েছে। তো এখন কিন্তু আমি প্যানটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমার মনে হচ্ছিল সামান্য একটু পানি আর কিছুটা লাগবে, কারণ যেহেতু আমি ডালের চচ্চড়িটা যেমন রাখতে চাচ্ছিলাম তেমন রাখার জন্য আমার কাছে মনে হচ্ছিল আর কিছু পানি অ্যাড করতে হবে। তার জন্য কিন্তু আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি এই ডালের চচ্চড়িটা কিন্তু এমনভাবে রান্না করব যেন ডালটা একেবারে গলে না যায়, আবার একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বলকটা এসে গেছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর যেহেতু আমটা ডাল সেদ্ধ হতে হতে আমটা কিন্তু অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কিছুটা একটু গলা গলা হয়ে যাবে আম। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে কিন্তু আমার ডালটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর আমি কিন্তু এই পর্যায়ে রাখবো আর কিছুটা পানি আমি একটু টেনে নেব। তো আমি আর কিছুক্ষণ জাল করে নেব চুলার উপরে, আর ততক্ষণ আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি আরও একটি মশলা অ্যাড করব। আর যেহেতু আমার হাতের কাছে ধনিয়া পাতা নেই, তাই আর আজকে আমি কোনো ধনিয়া পাতা অ্যাড করছি না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা কিন্তু আমি 1/2 চামচ পরিমাণ দিচ্ছি। আর এই ডালের ক্ষেত্রে আমার মনে হয় লাস্ট পর্যায়ে যদি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করা হয় তাহলে কিন্তু এই ডালের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আসলে আমি আমার টেস্ট অনুযায়ী এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করছি। অনেকে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে না, আসলে যার যার টেস্ট অনুযায়ী। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আমার কাছে মনে হয় ভাজা জিরার গুঁড়াটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা অবশ্যই দিলে ডাল খেতে আরও বেশি ভালো লাগবে, কিন্তু যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই আর আজকে আমি ধনিয়া পাতা অ্যাড করছি না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবেও কিন্তু ডালটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে ধনিয়া পাতা ছাড়া। তো দেখুন আমার ডালটা কিন্তু এখন একেবারে কমপ্লিটলি রান্না করা হয়ে গেছে। আর এই ডালের চচ্চড়িটা ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একেবারে কিন্তু গলেও যায়নি। এই ডালের চচ্চড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।